বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ড্রিম হাউস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে বেশ কয়েকটি ভিডিও করার জন্য আপনাদের সামনে বসেছি। তো দীর্ঘ অনেকদিন যাবত কোনো ধরনের ভিডিও করা হয় না। অনেকেই হয়তো ভাবছেন যে ভুলে গেছি কিনা। না, একটু ব্যস্ত ছিলাম। যেহেতু রমজান মাস, যার কারণে নতুন কোনো ভিডিও করা হচ্ছিল না। তো ইনশাআল্লাহ আজ থেকে আবার শুরু করলাম আপনাদেরকে নিয়ে। ইনশাআল্লাহ সামনে আরও প্রচুর ভিডিও আসবে এবং কারণ আমাদের কাছে ইউরোপের একটি শ্রেণীভুক্ত দেশ বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসার বেশ অনেকগুলো কাজের অফার এসেছে। সেজন্য মূলত আজকে ভিডিও তৈরি করা আপনাদের সামনে এসে। তো যারা রিয়েলভাবে ইউরোপের একটি শ্রেণীভুক্ত দেশ বুলগেরিয়াতে যেতে যাচ্ছেন, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে? যারা রিয়েলভাবে যেতে চান, যারা অফিস ভিজিট করতে পারবেন, তারাই শুধু যোগাযোগ করবেন। ঠিক আছে? অযথা ফোন করে হয়রানি করবেন না। যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করেন বা বিশ্বের অন্যান্য অনেক দেশ থেকে আমাকে ফোন করেন, শুধুমাত্র ইনফরমেশন জানার জন্য আমাকে ফোন করার দরকার নেই ভাই। ঠিক আছে? যারা প্রকৃতপক্ষে আবেদন করতে চান, তারা সরাসরি যোগাযোগ করবেন। কোনো টাকা পয়সা লেনদেন সংক্রান্ত তথ্য জানতে চাইলে আপনাদেরকে অফিস ভিজিট করতে হবে। ঠিক আছে? ফোন কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কোনো টাকা পয়সা লেনদেনের কোনো কথাবার্তা বলা হয় না। এটার অথরিটি আমাদেরকে নেই। আমাদের নেই। আপনারা সরাসরি ভিজিট করবেন। যদি আপনি রিয়েল এবং অথেন্টিক ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনাদের অফিস ভিজিট করতে কোনো সমস্যা হবে না। আপনি অফিস ভিজিট করতে পারবেন না, বাট আপনি ইউরোপের দেশে যেতে চান, ঘরে বসে ফেসবুক, ইউটিউবের ভিডিও স্ক্রল করতে কিন্তু আপনি ইউরোপে যেতে পারবেন না। আপনাকে ফিল্ডে নামতে হবে। ঠিক আছে? চলুন তাহলে কথা আমরা না বেরিয়ে এটা যে আমাদের এগ্রিকালচার ফার্মের জন্য বেশ কয়েকটি কাজের অফার আমাদের কাছে বর্তমানে ডিমান্ড লেটারে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে যে মেশিন অপারেটর। ঠিক আছে? কী ধরনের মেশিন হবে সেটা আপনি কার্যক্ষেত্রে গেলেই বুঝতে পারবেন। এখানে আমাদের ১৫ জন লোক লাগবে। ঠিক আছে? ১৫ জন লোক লাগবে আপনার মেশিন অপারেটর হিসেবে। আর এখানে ছেলে এবং মেয়ে, ছেলে এবং মেয়ে উভয়ে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে? উভয়ে এবং আবেদন করতে পারবেন। এখানে আপনার স্যালারি হবে ৭০০ €, বেসিক স্যালারি হবে ৭০০ €। তার সাথে ওভারটাইম থাকবে। ঠিক আছে? বেসিক স্যালারি হবে ৭০০ €, তার সাথে ওভারটাইম থাকবে। ওভারটাইমের যে পেমেন্টটা সেটা আপনার বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী হবে। অ্যাজ পার বুলগেরিয়ান লেবার ল অনুযায়ী আপনি সেটা পেয়ে যাবেন। আর বাৎসরিক ছুটি যেটা আছে সেটাও আপনার বুলগেরিয়ান লেবার শ্রম আইন অনুযায়ী আপনি পেয়ে যাবেন। বুলগেরিয়ার শ্রম আইন অনুযায়ী আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তারপর হচ্ছে যে আসে বাসস্থান, মানে থাকার যে ব্যাপারটা। বাসস্থান এবং যাতায়াত মানে ট্রান্সপোর্টেশন, এই ২ টা সুবিধা কিন্তু কোম্পানি আপনাকে ফ্রি প্রদান করবে। বাসস্থান এবং খাবারের যে ব্যাপারটা, মানে থাকার যে ব্যাপারটা, আর যাতায়াতের যে ব্যাপারটা, ঠিক আছে? খাবারের ব্যাপারটা পরে আসি। এই ২ টা জিনিস কোম্পানি আপনাকে ফ্রি প্রদান করবে। তারপর আসি মেডিকেল এবং ইন্স্যুরেন্স। মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু কোম্পানি পলিসি অনুযায়ী আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? সেটা আপনি সেখানে কোম্পানিতে যাওয়ার পরে বুঝতে পারবেন যে কোম্পানি কিভাবে আপনাকে মেডিকেল ট্রিটমেন্ট এবং ইন্স্যুরেন্সের ব্যাপারটি আপনাকে তারা কাভার করবে। তারপর আসি হচ্ছে যে খাবারের ব্যাপারটা, ফুড অ্যালাউন্স। যে ফুড অ্যালাউন্স এর ব্যাপারটা আছে যে আমাদের সেখানে একটা ইউরোপের দেশে যাওয়ার পরে অথবা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশে যাওয়ার পরে কিন্তু প্রাথমিক যে আমাদের প্রয়োজনটা দরকার পড়ে সেটা থাকার ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা। থাকার ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থার জন্য আপনাকে অবশ্যই কোম্পানি থাকার ব্যবস্থা করে দিবে এবং খাবারের যে ব্যবস্থার জন্য হয়তো খাবারের ব্যবস্থা করবে না, বাট কোম্পানি আপনাকে প্রতি মাসে ১০০ € করে প্রদান করবে। ১০০ € হয়তো অনেক বেশি টাকা না, বাট আপনার মোটামুটি যে খাবারের যে ব্যাপারটা আপনি কাভার করতে পারবেন। সেখানে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিন্তু বুলগেরিয়াতে যেহেতু স্যালারিটা একটু কম, এখানে আনুষঙ্গিক খরচটা একটু কম হয়। তো ১০০ € দিয়ে আপনি যদি মোটামুটি শেয়ারিং করে বন্ধু-বান্ধব নিয়ে ২-৪ জন মিলে যদি রান্না করে খান, তাহলে আপনার ১০০ € তে হয়ে যাবে। মান্থলি আপনার খরচটা হয়ে যাবে। আপনার যদি কোনো বন্ধু-বান্ধব, ভাই-ব্রাদার কেউ যদি বুলগেরিয়াতে থাকে, তাহলে তাদের সাথে যোগাযোগ করে আপনি দেখতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছি, ঠিক আছে? আমি নিজেও কিন্তু মধ্যপ্রাচ্যের দেশে ছিলাম, অনেক বছর ছিলাম। তো আমরা জানি যে সেখানে আ রান্না করে খাওয়া বা একসাথে এক রুমে থাকা, সেখানে অনেক কিছু আমাদেরকে শেয়ার করতে হয়। তো এটা সিস্টেমে হয়ে যায়। ঠিক আছে? যারা রান্না করে নাও খায়, তারাও কিন্তু সেখানে গিয়ে রান্না শিখে ফেলে। প্রবাস জীবন কিন্তু আ বাস্তবিক পক্ষে মানে জেলখানার মতো একটা শেখার জায়গা। ঠিক আছে? আপনি সেখানে জীবনটাকে আ সেট করার একটা জায়গা বলতে পারেন। জেলখানাও বলতে পারেন, শেখার জায়গাও বলতে পারেন। যেটাই বলেন না কেন, একটা পারফেক্ট জায়গা। আপনার সেখানে না গেলে, মানে প্রবাসে না গেলে কিন্তু জীবনের বাস্তবতা সম্পর্কে মানুষ বুঝে না। অনেক আম দুষ্টু ছেলে, বখাটে ছেলে, ঠিক আছে? তারপরে হাবাগোবা ছেলে, ঘোরাফেরা করে খাওয়া ছেলে কিন্তু প্রবাসে গিয়ে কিন্তু একদম সোজা হয়ে গেছে। ঠিক আছে? পরিস্থিতি মানুষকে শিখতে সেখানে বাধ্য করে। জীবন আ ঠিক করার জন্য। এটা খারাপ কিন্তু কিছু না। প্রবাসে গেলেই একটা যুবক বা একটা ছেলে বা একটা মেয়ে কিন্তু প্রকৃতপক্ষে জীবনের বাস্তবতা সম্পর্কে জানতে পারে। যাই হোক, আ বেশি জ্ঞান হয়ে যাচ্ছে মনে হয়। কারণ আপনারা অনেকেই প্রবাসে আছেন, তারা আমার থেকে অনেক ভালো জানেন। যারা যাবেন তারা হয়তো ২-১ টা কথা যদি বুঝতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক
কাজে আসবে। ঠিক আছে? তো আমি আবার বলছি বুলগেরিয়া একটি নতুন সেনজেনভুক্ত কান্ট্রি। আপনি যদি বুলগেরিয়া ইউরোপের সেনজেনভুক্ত দেশের মধ্যে একটি দেশ, এখানে যদি আপনি যেতে চান, এখানে মেশিন অপারেটর হিসেবে আপনি আবেদন করতে পারবেন। ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন একটা এগ্রিকালচার ফার্মে। আর এখানে বেতন হবে ৭০০ ইউরো, তার সাথে বেসিক্স তার সাথে ওভারটাইম থাকবে। ওভারটাইমের পেমেন্ট আপনি অ্যাজ পার বুলগেরিয়ার লেবার ল অনুযায়ী পেয়ে যাবেন। বাৎসরিক ছুটি সেটা আপনার বুলগেরিয়ার লেবার ল অনুযায়ী পেয়ে যাবেন। সেখানে বাসস্থান এবং যাতায়াতের যে ব্যাপারটা, থাকার জায়গা এবং ট্রান্সপোর্টেশনের যে ব্যাপারটা, সেটা কোম্পানি আপনাকে ফ্রি প্রদান করবে। মেডিকেল এবং ইন্স্যুরেন্স যেটা ব্যাপারটা, সেটা আপনার কোম্পানি পলিসি অনুযায়ী আপনি পেয়ে যাবেন। ফুড অ্যালাউন্স, যে খাবারের যে ব্যাপারটা, ঠিক আছে? আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু বুঝিয়ে বলার চেষ্টা করতেছি যেন আপনারা বুঝতে পারেন খাবারের যে ব্যাপারটা। কারণ অনেক টেনশন থাকে যে আমি সেখানে কত টাকা বেতন পাবো, সেখানে আমার খাবার খরচটা মেইন, খাবার খরচটা হচ্ছে মেইন, কীরকম লাগতে পারে। এবং কোম্পানি আপনাকে প্রতি মাসে ১০০ ইউরো করে প্রদান করবে। এবং এটা যদি শেয়ারের বন্ধু-বান্ধব মিলে বা রুমমেটরা মিলে বা কলিগরা মিলে যদি রান্না করে খান, তাহলে ইনশাল্লাহ এটা ১০০ ইউরোর মধ্যে আপনার কাভারেজ হয়ে যাবে। ঠিক আছে? আর অনেক সময় যে খরচ হয় মোবাইলের বিল বা অনেক কিছু মিলিয়ে হয়তো, সব মিলিয়ে হয়তো আপনার ৫০ ইউরো বা ১০০ ইউরো খরচ হতে পারে সব মিলিয়ে। তাহলে দেখা গেছে যে প্রাথমিক পর্যায়ে আপনার যদি আরও কিছু ওভারটাইম থাকে, ওভারটাইম থেকে যদি ১০০ ইউরো আসে, আমি কম করেই বলতেছি, তাহলে দেখা যায় যে আপনার যে বেসিক স্যালারিটা আছে ৭০০ ইউরো আপনি প্রাথমিক পর্যায়ে কিন্তু দেশে পাঠাতে পারবেন। এবার আপনি হিসাব করে নেন ৭০০ ইউরোতে বাংলাদেশি টাকায় কত আসে। বুলগেরিয়া একটি ইউরোপের উন্নয়নশীল দেশ, এখানে কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকা প্রাথমিক পর্যায়ে স্যালারি পাবেন না। বাট পর্যায়ক্রমে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে আপনার স্কিলও যেমন ডেভেলপ হবে, আপনার স্যালারিও কিন্তু ডেভেলপ হবে, আপনার সব কিছুই ডেভেলপ হবে। ধীরে ধীরে সফলতা আপনার কাছে চলে আসবে। ঠিক আছে? কচ্ছপের গতিতে আপনাকে এগোতে হবে, কচ্ছপের গতিতে, খরগোশের গতিতে না। ঠিক আছে? তো যাই হোক, আর ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট স্কিলের ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, জানা থাকা লাগবে। বেসিক যদি না জানা থাকে তাহলে কিন্তু সেখানে কর্মক্ষেত্রে গেলে আপনার সমস্যা হয়ে যাবে। আপনার যদি একটা টিম লিডার দেওয়া হয় বা আপনার সুপারভাইজার দেওয়া হয় বা প্রোডাকশন অপারেটর হিসেবে দেওয়া হয় বা মেশিন অপারেটর হিসেবে যদি তাদের সাথে কমিউনিকেশন না করতে পারেন, ডিসকাস না করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্যালারি কিন্তু কম হয়ে যাবে। সো অবশ্যই আপনার হাতে যতটুকু সময় থাকবে, মোটামুটি যতটুকু স্কিল আছে, ইংলিশ সম্পর্কে ধারণা আছে, তার থেকে এই যে সময়টা থাকবে আপনার ভিসা প্রসেসিংয়ে, যে সময়টা থাকবে ৫ থেকে ৬ মাস থাকবে, এই সময়টাতে প্রতিনিয়ত আপনি ২-৪ ঘন্টা থেকে চেষ্টা করবেন আপনার ইংলিশটাকে ডেভেলপ করার জন্য। বর্তমানে আপনার কোনো কোচিং সেন্টার যাওয়া লাগবে না, কোনো টিউশন টিচার লাগবে না। আপনি ঘরে বসে ইউটিউব থেকে, গুগল থেকে বা বিভিন্ন ধরনের ChatGPT থেকে বা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ইংলিশ আপনার বেসিক যে লার্নিং যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনি ক্লিয়ার করে নিতে পারেন। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, তাদের জন্য স্পেশাল অফার এই রমজানে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। যারা রিয়েল ক্যান্ডিডেট আছেন, এখন থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা আমাকে ফোন করবেন না, কোনো টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে জানার চেষ্টা করবেন না। টাকা-পয়সার ব্যাপারে জানতে হলে আপনাকে অফিস ভিজিট করতে হবে। যারা রিয়েল ক্যান্ডিডেট আছেন, যারা প্রকৃতপক্ষে ইউরোপের সেনজেনভুক্ত কোনো একটি দেশে যেতে চান, আপনারা চাইলে বুলগেরিয়াতে ট্রাই করতে পারেন আমাদের মাধ্যমে। যদি আপনি বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান, তাহলে সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন বিস্তারিত জানার জন্য। শুধু ফোন করে মেসেজ করে হয়রানি করবার চেষ্টা করবেন না। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।